সাহিল বলো তো, এই ইয়েটা কি, হ্যালডেন এফেক্ট আর ক্লোরাইড শিফট, এই দুটো জিনিস কি একটু বলো তো। স্যার ক্লোরাইড শিফটটা প্রথমে বলছি। হ্যাঁ। কার্বন ডাই অক্সাইড যখন হিমোগ্লোবিনের বাইকার্বন মানে সঙ্গে বিক্রিয়া করে বাইকার্বনেট আয়ন তৈরি করে, সেটা আরবিসি থেকে ডিফিউজ করে যায়, হ্যাঁ, আচ্ছা দিয়ে প্লাজমায় চলে যায়। আচ্ছা। তারপর তারপর যে আয়নিক্যাল যে ইমব্যালেন্সটা তৈরি হয় সেটা হুম ব্যালেন্স করার জন্য হুম ক্লোরাইড আয়নগুলো হুম প্লাজমা থেকে হুম আরবিসি তে চলে যায়। হুম। এই 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 আয়নিক এক্সচেঞ্জটাকে বলা হয় না মানে এটা ক্লোরাইড শিফট। এটা এটা কোথায় হচ্ছে, এইটা এইটা কি টিস্যুতে হচ্ছে না পালমোনারি ক্যাপিলারিতে হচ্ছে? এই যে তুমি বললে যে বাইকার্বনেটটা বেরিয়ে আসছে আর ক্লোরাইডটা ঢুকছে, এটা তোমার টিস্যুর মধ্যে হচ্ছে না পালমোনারি ক্যাপিলারির মধ্যে হচ্ছে? পালমোনারি ক্যাপিলারি, যেগুলো টিস্যুর কন্ট্যাক্টে থাকছে। তাই উৎসাহ ঠিক বললো, এটা পালমোনারি ক্যাপিলারিতে হচ্ছে। প্রথম কথা, ওটা হিমোগ্লোবিনের সাথে না বিক্রিয়া স্যার। করে না, ওটা ওয়াটারের সাথে বিক্রিয়া করে। ঠিক আছে। আচ্ছা তো স্যার। হিমোগ্লোবিনের সঙ্গে বিক্রিয়া করে ও কার্বনিক অ্যাসিড কিভাবে তৈরি করবে? CO2 + H2O, তাই তো? আচ্ছা আচ্ছা, নেক্সট হচ্ছে যেটা, হ্যাঁ তাহলে কি ঠিক বললো না। আচ্ছা, এবার উৎসাহ তুমি আমাকে একটু বলো তো, হ্যালডেন এফেক্ট জিনিসটা কি? স্যার হ্যালডেন এফেক্ট হচ্ছে যখন অক্সিজেনের পার্শিয়াল প্রেসারটা বেড়ে যাচ্ছে, হ্যাঁ তখন সেটা বেশি পরিমাণে হিমোগ্লোবিনের সঙ্গে বাইন্ড করতে পারছে। মানে অক্সিজেনের পার্শিয়াল প্রেসার বাড়লে হ্যাঁ বা টেম্পারেচার কম, সমস্ত যে হুম ইয়েগুলো আছে সেগুলো ঠিকঠাক, অক্সিজেনটা বেশি পরিমাণ হিমোগ্লোবিনের সঙ্গে যখন বাইন্ড করছে, তখন ওই অক্সিজেন হিমোগ্লোবিন ডিসোসিয়েশন কার্ভটা বাঁ দিকে সরে যাচ্ছে। তো আচ্ছা সেটাকে বলা হয় হয় হ্যালডেন এফেক্ট। আচ্ছা, ঠিক আছে। মানে মোটামুটি তোমাদের আইডিয়া আছে, একদমই তোমরা জানো না এটা নয়। হ্যাঁ, এবার রিফাইনমেন্ট দরকার অবশ্যই। ওকে, সো উইল সি দিস। আচ্ছা, তাহলে যেটা আমরা কার্বন ডাই অক্সাইড ট্রান্সপোর্টে যেটা আমরা দেখছিলাম, ঠিক আছে, সেটা হচ্ছে যে ডিজলভ স্টেট, মানে ওটা আমি যেটা বললাম যে দ্য সলিবিলিটি অফ কার্বন ডাই অক্সাইড ইজ মোর কম্পেয়ার টু দ্য সলিবিলিটি অফ ওয়াটার, এই অক্সিজেন। ফলে কি না, 3% অক্সিজেন প্লাজমায় ডিজলভ থাকছিল, বাট অ্যাবাউট 7% অক্সিজেন কিন্তু লাংস অব্দি নিয়ে যাওয়া হচ্ছে ইন ডিজলভ স্টেট থ্রু প্লাজমা অফ দ্য ব্লাড। ঠিক আছে। আর এছাড়া কি হচ্ছে, এছাড়া হচ্ছে যে মোস্ট ইম্পর্টেন্টলি যেটা এক্সামের কোয়েশ্চেনের দিক থেকেও খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট আয়ন, ট্রান্সপোর্ট অফ কার্বন ডাই অক্সাইড ইন দ্য ফর্ম অফ বাইকার্বনেট আয়ন। কি হচ্ছে এখানে, আমরা একটু বিক্রিয়াগুলো দেখে নিই। কার্বনিক অ্যানহাইড্রাইজ বলে একটা এনজাইম আছে, ঠিক আছে। এইবারে যে ব্যাপারটা হচ্ছে যে এটা CO2 এবং ওয়াটারকে, কার্বন ডাই অক্সাইড এবং ওয়াটারকে আহ বাইকার্বনেট আয়নে, এই বাইকার্বনেট আয়ন বলছি, কার্বনিক অ্যাসিড এ পরিণত করছে। আচ্ছা, তোমরা স্ক্রিন দেখতে পাচ্ছ তো সবাই? হ্যাঁ স্যার। ওকে, সো CO2 + H2 is from H2CO3। এইবার মন দিয়ে শোনো, ব্যাপারটা কি হচ্ছে, যে এই যে H2CO3 এটাকে ডিসোসিয়েট হয়ে যাচ্ছে, ঠিক আছে, ডিসোসিয়েট হচ্ছে ইন্টু H+ আর HCO3-। এই পুরো বিক্রিয়াটি হচ্ছে টিস্যুর কোষের মধ্যে, টিস্যুর মধ্যে যে কোষ আছে তার মধ্যে হচ্ছে। এবার যে মুহূর্তে কার্বন ডাই অক্সাইড বাইকার্বনেট আয়ন তৈরি করলো, তাহলে সেলের মধ্যে পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইডটা কমে গেল, কারণ কার্বন ডাই অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড ফর্মে নেই, সেটা বাইকার্বনেট আয়ন তৈরি করে দিয়েছে। ঠিক আছে। তাহলে সেলের মধ্যে যেই পার্শিয়াল প্রেসার অফ কার্বন ডাই অক্সাইড কমে যাচ্ছে, তাহলে কি হচ্ছে, এইবারে আবার টিস্যু সেলের মধ্যে ফ্রম ইয়োর দিস থিং, ব্লাড ক্যাপিলারিজ কিন্তু কার্বন ডাই অক্সাইড ঢুকবে। এইটা হচ্ছে প্রথম জিনিস, সেটা মাথায় রাখতে হবে।
as more and more carbon dioxide is converted into carbonic acid and subsequently into bicarbonate ion, the partial pressure of carbon dioxide decreases within the cell. Now more carbon dioxide will go inside the cell from outside due to a relative decrease in the partial pressure within the cell. Due to a relative decrease in partial pressure within the cell. ঠিক আছে, এইটা হচ্ছে গিয়ে 1 নম্বর ব্যাপার। নেক্সট হচ্ছে কি, এবার দেখো যেখানে হচ্ছে যে তোমার টিস্যুর মধ্যে, ঠিক আছে, এখানে কি হচ্ছে, এটা দুটো ব্যাপার খুব ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে এই যে H+, এই H+ এর কনসেন্ট্রেশনটা বেড়ে যাচ্ছে। তাহলে H+ এর কনসেন্ট্রেশনে এই বিক্রিয়াটি যখন ঘটছে, তাহলে একটা জিনিস আমাকে বুঝতে হবে যে আই এম ভেরি সরি, এই যে সেলটা যেটার মধ্যে ঢুকছে, আই মাস্ট মেনশন দিস ইজ দা আরবিসি। হ্যাঁ, এটা কিন্তু এইরকম ভেবো না যে টিস্যুর কোন সেল, আমি বলছি ইন দা টিস্যু রিজিয়ন যেখানে কিন্তু পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড ইজ হাই, মানে ভেনাস ব্লাডে, টিস্যুর থেকে যে ব্লাডটা বেরোচ্ছে ভেনাস ক্যাপিলারি ভেনাস ব্লাড, জাস্ট কিপ দিস ইন মাইন্ড, টিস্যুর থেকে যে ব্লাডটা বেরোচ্ছে ভেনাস ক্যাপিলারি ভেনাস ব্লাড, টিস্যুতে থেকে যেটা আর কি যাচ্ছে, মানে যাতে তোমার টিস্যু সেলের মধ্যে প্রচুর মেটাবলিজমের জন্য প্রচুর কার্বন ডাই অক্সাইড তৈরি হয়েছে। এবার সেটা টিস্যুর থেকে যে ভেনাস ব্লাডটা বেরোলো সেইখানে কিন্তু কার্বন ডাই অক্সাইডের মাত্রা বেশি। এবার এই কার্বন ডাই অক্সাইডটা কিন্তু আরবিসি মানে টিস্যুতে যে ব্লাড আছে তাতে তো রেড ব্লাড সেল আছে, তার মধ্যে ঢুকছে। রেড ব্লাড সেলের মধ্যে কিন্তু এ কার্বনিক অ্যাসিড তৈরি করছে যেটা ডিসোসিয়েট করছে ইনটু H+ এন্ড HCO3-। এইবার ওই রেড ব্লাড সেলের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মুহূর্তে তোমার ইয়েটা বেড়ে যাচ্ছে, মানে more and more carbon dioxide is forming carbonic acid and subsequently bicarbonate ion. So within the cell, মানে within the RBC আর কি, red blood cell, partial pressure of carbon dioxide decreases. As the partial pressure of carbon dioxide decreases, so more and more carbon dioxide will get into the cell, that is the red blood cell in the venous blood. ঠিক আছে, এইটা কিন্তু বুঝতে হবে। এইখানে আরেকটা ব্যাপার হচ্ছে যে H+টা তৈরি হচ্ছে, এখানে একটা প্লাস, এখানে লেখে নি, এখানে একটা প্লাস হবে। তো এই যে H+টা তৈরি হচ্ছে এইটা কিন্তু কি করবে, যে আরবিসির মধ্যে পিএইচটা বাড়িয়ে দেবে, এই কমিয়ে দেবে, আই এম সরি, অ্যাসিডিটিটা বাড়িয়ে দেবে, পিএইচটা কমিয়ে দেবে। বাট দ্যাট ডাজন্ট হ্যাপেন। H+ কে বাফার করার জন্য ডিঅক্সি হিমোগ্লোবিন আছে। এইবার ভেবে দেখো, যে ব্লাডটা আমাদের ভেনাস ব্লাড, ঠিক আছে, টিস্যুর থেকে যেটা বেরোলো সেখানে কিন্তু অক্সিজেনের মাত্রা খুব কম, মানে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন ইজ লেস, পার্সেন্টেজ স্যাচুরেশন অফ অক্সিজেন অফ হিমোগ্লোবিন ইজ লেস, মানে প্রচুর ডিঅক্সি হিমোগ্লোবিন আছে। এবার এই ডিঅক্সি হিমোগ্লোবিন কিন্তু ওই H+ এর সাথে বাইন্ড করছে। ওকে, এই ডিঅক্সি হিমোগ্লোবিন কিন্তু H+ এর সাথে বাইন্ড করছে, করে H+টাকে বাফার করে নিচ্ছে। ফ্রি H+ আমরা রাখতে দিতে পারবো না, কারণ ফ্রি H+ রাখলে কিন্তু পিএইচটা কমে যাবে, and we don't want that to happen. ওকে, এইটা গেল একটা। নেক্সট হচ্ছে কি হচ্ছে, যে ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্টটা মেনটেন করতে হবে। এই ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট, কারণ প্রচুর বেশি বাইকার্বনেট আয়ন আরবিসির মধ্যে তৈরি হয়ে গেছে। তো ইলেকট্রোকেমিক্যাল গ্রেডিয়েন্ট মানে বোথ ইলেকট্রিক্যাল নিউট্রালিটি as well as the concentration both has to be maintained. তাই জন্য প্রচুর বেশি বাইকার্বনেট যেহেতু আরবিসির মধ্যে তৈরি হয়ে গেছে, এবার কি হবে, আরবিসি থেকে বাইকার্বনেট বেরিয়ে আসবে, ফাইন, বাট এটাও দেখতে হবে যে চার্জটা যেন তাতে কোনো অসুবিধা না হয়। মানে আমি একটা নেগেটিভলি চার্জ আয়নকে বার করে দিচ্ছি, তো চার্জটাকে ইকুয়াল রাখার জন্য আমাকে কিন্তু একটা নেগেটিভলি চার্জ আয়ন ঢোকাতে হবে। তো HCO3- বা বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসছে এবং সাবসিকুয়েন্টলি কিন্তু আমার Cl- বা ক্লোরাইড আয়ন ঢুকছে আরবিসির মধ্যে। দিস ইজ কল্ড ক্লোরাইড শিফট। এই ব্যাপারটাকে বলা হয় গিয়ে হচ্ছে ক্লোরাইড শিফট।
ওকে, দিস ইজ কল্ড ক্লোরাইড শিফট। এই ব্যাপারটাকে বলা হচ্ছে গিয়ে ক্লোরাইড শিফট। এইভাবে বাইকার্বনেট আয়নটা তাহলে বেরিয়ে কোথায় চলে এলো আরবিসি থেকে? অবভিয়াসলি ব্লাডের প্লাজমায়, এবং সেটা কিন্তু ট্রান্সপোর্টেড হয়ে গেল লাংসে। ঠিক আছে, তো এটা আরেকটা ব্যাপার হচ্ছে যেটা ওই ডিঅক্সি হিমোগ্লোবিন কিন্তু অনেক বেটার বাফারিং করতে পারে এইচ প্লাস কে, যে এইচএইচবি ফরমেশন যেটা রিডিউস হিমোগ্লোবিন ফরমেশন যেটা, সেটা কিন্তু ডিঅক্সি হিমোগ্লোবিন অনেক বেটার করতে পারে। যার জন্য ভেনাস ব্লাডে যেহেতু ডিঅক্সি হিমোগ্লোবিনের মাত্রা বেশি, ফলে ও কিন্তু এইচ প্লাস কে বাফার করতে পারছে। সো 70% of carbon dioxide is transported as bicarbonate ion through the plasma, is transported as bicarbonate ion through the plasma to the lungs. হ্যাঁ, আচ্ছা, এই লাংস এর মধ্যে তাহলে দিস ইজ ক্লোরাইড শিফট, যেটা আমরা বললাম যে বাইকার্বনেট বেরিয়ে এলো আরবিসি থেকে প্লাজমায়, এবং টু মেনটেন দ্য ইলেকট্রিক্যাল নিউট্রালিটি ক্লোরাইড কি হচ্ছে প্লাজমা থেকে ঢুকছে গিয়ে হচ্ছে আরবিসি তে। তো দিস ইজ কল্ড ক্লোরাইড শিফট বা হ্যামবার্গারস ফেনোমেনন। ওকে, লাংসে কি হচ্ছে? এই যে এবার লাংস অব্দি তো প্লাজমা নিয়ে চলে এলো, লাংসে এক্স্যাক্টলি এর অপোজিটটা হবে। টিস্যুতে যা হচ্ছিল, টিস্যুতে কি হলো, আরবিসি থেকে বাইকার্বনেট বেরিয়ে প্লাজমায় চলে এলো এবং ক্লোরাইড প্লাজমা থেকে আরবিসি তে ঢুকলো। লাংসে ঠিক এর অপোজিটটা হবে। ঠিক আছে, লাংসে এবারে কি হচ্ছে, লাংসে দেখা যাচ্ছে যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইজ হাই and the partial pressure of carbon dioxide is less. ঠিক আছে, তা এই মতো অবস্থায় এইবারে কি হচ্ছে যে উল্টো জিনিসটা হচ্ছে, মানে বাইকার্বনেট কিন্তু এবার আরবিসি তে ঢুকে যাচ্ছে আর ক্লোরাইড কিন্তু বেরিয়ে চলে আসছে। বাইকার্বনেট আয়ন আরবিসি তে ঢুকে যাচ্ছে, ক্লোরাইড বেরিয়ে চলে আসছে, এবং এই বাইকার্বনেট আয়ন আর এই যে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন ইজ হাই in lungs, তার জন্য কি হচ্ছে, নাও the hemoglobin is getting oxygenated। এর জন্য কি হচ্ছে, নাও the hemoglobin is getting oxygenated। ঠিক আছে, যেহেতু অক্সিজেনেটেড হয়ে যাচ্ছে, it leaves the H plus, ও কিন্তু H plus কে ছেড়ে দিচ্ছে, H plus কে ছেড়ে দিচ্ছে। হ্যাঁ, লাঙে পার্শিয়াল প্রেসার অফ অক্সিজেন বেশি, হিমোগ্লোবিন ইজ গেটিং অক্সিজেনেটেড। H plus কে যেই ও ছেড়ে দিল, সে কিন্তু বাইকার্বনেট আয়নের সাথে রিকম্বাইন করে কার্বনিক অ্যাসিড তৈরি করলো। ফার্দার কার্বনিক অ্যানহাইড্রেস কি করবে, লাঙের যে আরবিসি আছে তাতে কিন্তু ওই কার্বনিক অ্যাসিডকে CO2 এন্ড ওয়াটারে ডিকম্পোজ করে দেবে। ঠিক আছে, আর এই CO2 টাই বেরিয়ে এবার আমরা নিঃশ্বাসের থ্রু দিয়ে বার করে দেবো, মানে প্রশ্বাসের থ্রু দিয়ে বার করে দেবো। ঠিক আছে, উই উইল ব্রিথ ইট আউট। তাহলে যে কার্বন ডাই অক্সাইডটা টিস্যুতে তৈরি হয়েছিল 70% carried as bicarbonate ion to the lungs, in the lungs it enters the RBC from the plasma. Also the hemoglobin get oxygenated, so it leaves the H plus, and this H plus and HCO3 minus, it forms the carbonic acid which decomposes into CO2 and H2O. Now this CO2 moves out of the RBC and finally it is exhaled. Okay, so this is chloride shift. এইখানে এই ব্যাপারটা খুব সুন্দরভাবে ইয়ে করা আছে, ছবি থ্রু দিয়ে বোঝানো আছে, তোমরা এটা দেখলেই বুঝতে পারবে যে রেড ব্লাড সেল এবং এখানে পুরো ব্যাপারটা কিভাবে হচ্ছে। ঠিক আছে, সো দিস ইজ ইন দা টিস্যু ক্যাপিলারিজ যে এই ব্যাপারটা হচ্ছে। এনিওয়ে, আচ্ছা, আই হোপ দিস ইজ ক্লিয়ার। এটা নিয়ে কি কারোর কোনো ডাউট আছে যে মানে টিস্যুতে যে ব্লাড আছে, ভেনাস ব্লাড, সেখানে কি রকম ট্রান্সপোর্ট হচ্ছে এবং লাঙে এসে গেলে কি রকম ট্রান্সপোর্ট হচ্ছে ক্লোরাইড এবং বাইকার্বনেট? আর আই হোপ দিস ইজ ক্লিয়ার, তাই তো? ওকে, ফাইন। সো अगेन দিস সেম ইয়ে আর কি, এটা বারবার এক্সপ্লেন করার কিছু নেই, বাট তোমরা এই ধরনের ছবি ফর্মে যদি ব্যাপারটাকে দিতে পারো তাহলে কিন্তু জিনিসটা খুব সুন্দর হবে। হ্যাঁ, আরেকটা যেটা বলে দেয়া, যে 23% অফ কার্বন ডাই অক্সাইড this combines with hemoglobin to form carb amino hemoglobin. 23% of the carbon dioxide combines with hemoglobin to form the carb amino hemoglobin. ঠিক আছে,
জানোই আমরা কার্বন ডাই অক্সাইড ইজ পিকড আপ at the tissue level in the blood to tissue level is transported তিন ভাবে, একটা হচ্ছে যে ডিসলভ করে গেল প্লাজমা, একটা হচ্ছে বাউন্ড টু হিমোগ্লোবিন 23% of the carbon dioxide bound to hemoglobin to form the carb amino hemoglobin, আরেকটা হচ্ছে as bicarbonate ion। ওকে, তো এইখানে জাস্ট ওই ব্যাপারটাই বলা আছে যে কিভাবে H+HCO3- মানে বাইকার্বনেট আয়ন ফর্মেশন হচ্ছে। আই হোপ ইউ নো দিস, and this is the carbon dioxide dissociation curve। ওকে, কার্বন ডাই অক্সাইড ডিসোসিয়েশন কার্ভ। হ্যাঁ, CO2 ব্লাড ভলিউমে কত আছে আর কতটা গ্যাস প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড আছে। তো অপারেটিং রেঞ্জ মানে আমাদের ব্লাডে যেটা থাকে ইউজুয়ালি 40 থেকে 45, এই পার্শিয়াল প্রেশার কিন্তু কার্বন ডাই অক্সাইডের থাকে 40 থেকে 45 mm of mercury। This is the normal operating range। এই যে the curve shows the normal blood partial pressure of CO2 ranges between 40 in arterial blood and 45 in venous blood, যেটা আমরা প্রথমেই দেখেছিলাম। ঠিক আছে, আচ্ছা, হ্যালডেন এফেক্ট, the last thing যেটা উৎসা বলেছে, একদম ঠিক বলেছে, যে দেখো আমরা বোর এফেক্টে দেখছিলাম যে অক্সিজেন এবং হিমোগ্লোবিনের ডিসোসিয়েশন কার্ভ যেটা, that was actually shifting towards the right side, এই রাইট সাইড। তার মানে হচ্ছে সোজা ভাষায় যেটা, যে বোর এফেক্টে রাইট সাইডে শিফট করছে, মানে অক্সিজেন কিন্তু হিমোগ্লোবিনের থেকে ডিসোসিয়েটেড হয়ে যাচ্ছে, মানে অক্সি হিমোগ্লোবিন ইজ গেটিং ডিসোসিয়েটেড or the percent saturation of hemoglobin with oxygen is getting reduced। হ্যালডেন এফেক্টে কি হচ্ছে? হ্যালডেন এফেক্টে এক্স্যাক্টলি তার অপোজিটটা হচ্ছে, মানে there is a left shift, বাঁ দিকে শিফট করে যাচ্ছে। The combination of oxygen with hemoglobin in lungs causes the hemoglobin to become a stronger acid. This displaces carbon dioxide from the blood into the alveoli। দেখো বেসিক্যালি ব্যাপারটা হচ্ছে যে অক্সি হিমোগ্লোবিন ফরমেশনটা মারাত্মকভাবে বেড়ে যাচ্ছে লাংয়ে, হ্যালডেন এফেক্টে আমরা দেখতে পাচ্ছি। যখন কিন্তু অক্সি হিমোগ্লোবিন ফরমেশনটা বেড়ে যাওয়া মানে কি হচ্ছে, যে তোমার মারাত্মকভাবে এবার কিন্তু হিমোগ্লোবিন স্যাচুরেটেড হয়ে যাচ্ছে উইথ অক্সিজেন। মাইন্ড ইট, তুমি বলবে স্যার তাতে কি, এটা তো আপনি একদিক থেকে পজিটিভ বলছেন অন্য দিক থেকে নেগেটিভ। না, আমি বলতে চাইছি যে এবার পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন ইজ উইথ অক্সিজেন ইজ মাচ হায়ার। দ্যাট মিনস দ্য অ্যামাউন্ট অফ ফ্রি অক্সিজেন অ্যাভেলেবল ইজ লেস, কারণ অ্যামাউন্ট অফ ফ্রি অক্সিজেন দ্যাট হ্যাজ টু বি ইউজড বাই দ্য টিস্যুজ ইজ অনলি ইনডিউসড ডিউরিং বোর এফেক্ট, যখন কি কার্ভটা ডান দিকে শিফট করছে। কিন্তু কার্ভটা যখন বাঁ দিকে আছে, কার্ভটা যখন লেফট সাইডে আছে, তখন কিন্তু হয়তো অনেকটা হিমোগ্লোবিন অক্সিজেনের দ্বারা স্যাচুরেটেড, কিন্তু ফ্রি হিমোগ্লোবিন যেটা আর কি দরকার, ফ্রি হিমোগ্লোবিন যেটা আর কি আমার দরকার ইয়ে ফাংশনটার জন্য, সেটা কিন্তু টিস্যুর মেটাবলিজমের জন্য, সেটা কিন্তু অনেক লেস। এইবার যখন কি হচ্ছে যে তোমার টেম্পারেচার, ওকে, when your temperature is less, partial pressure of carbon dioxide is less, so the H plus ion concentration বা acidity is again less, মানে pH বেড়ে যাচ্ছে। ওকে, so these are certain conditions। টেম্পারেচারটা কম, অ্যাসিডিটিটা কম, মানে pH বেড়ে যাচ্ছে 7.4 থেকে 7.6 এ চলে গেল। ওকে, তারপর হচ্ছে গিয়ে যে তোমার পার্শিয়াল প্রেশার অফ কার্বন ডাই অক্সাইড ইজ লেস, তখন কি হচ্ছে হিমোগ্লোবিন কিন্তু অক্সিজেনকে প্রচুর বাইন্ড করে প্রচুর স্যাচুরেটেড হয়ে যাচ্ছে। ইট ইজ ফর্মিং অক্সি হিমোগ্লোবিন and there is a left shift of the curve, that more and more of hemoglobin is getting saturated with oxygen। Okay, more and more of hemoglobin is getting saturated with oxygen। হ্যাঁ, আর this is the phenomenon। বাট ফ্রি এবার সেই হিমোগ্লোবিনটা ফার্দার লাং থেকে অক্সিজেনকে ক্যারি করে নিয়ে যাবে টিস্যুতে, টিস্যুতে বোর এফেক্ট দেখা যাবে, যেখানে সে রিলিজ করে দেবে আস্তে আস্তে অক্সিজেনকে। ওকে, সো দিস ইজ দ্য ফেনোমেনন।
আর এই যে পার্সেন্টেজ স্যাচুরেশন অফ হিমোগ্লোবিন উইথ অক্সিজেন ইনক্রিজ করছে, এইটা কিন্তু আবার this results in the displacement of carbon dioxide from the blood into the alveoli, মানে ব্লাডের থেকে কার্বন ডাই অক্সাইডটা যে ব্লাড ক্যাপিলারিজ যেটা ছিল, পালমোনারি ক্যাপিলারিজ যেখানে মানে তোমার পালমোনারি আর্টারি যে ক্যাপিলারিজ গুলো, সেখান থেকেও আস্তে আস্তে লাং অ্যালভিওলিতে ট্রান্সফার করে দেবে carbon dioxide. From the capillaries of pulmonary artery, the carbon dioxide will be transported to the lung alveoli. Okay, when the oxyhemoglobin percentage is more. So this is Haldane effect. So this is all. এই ছাড়া যে নোটস গুলো দিয়েছি তাতে হয়তো কিছু মেকানিজম দেয়া আছে, না হয়তো না দেয়া আছে, যে কিভাবে বাইন্ড করবে অক্সিজেন হিমোগ্লোবিনকে। হ্যাঁ, প্রথম মলিকিউলটা বাইন্ড করলো, দ্বিতীয় মলিকিউলটা বাইন্ড করলো, অবভিয়াসলি তোমাদের তো ওই সবই করতে হবে। সো উইদাউট এক্সটেন্ডিং দ্য ভিডিও মাচ, লেটস স্টপ। এবার কারোর কিছু ডাউট থাকলে আমাকে বলতে পারো। ওকে।